ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম। আমি অ্যাস্ট্রোলজার ননীগোপাল দাস। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে সমস্ত জাতক জাতিকার কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধীনস্থ ধনিষ্ঠা, শতভিতা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের কি স্বভাব অর্থাৎ কি বৈশিষ্ট্য। আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। পূর্বে আমি বারবার বলে এসেছি যে একটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং এই কুম্ভ রাশির 30 ডিগ্রির মধ্যে ধনিষ্ঠা নক্ষত্রটি থাকে 6 ডিগ্রি 40 কলা, শতভিষা নক্ষত্রটি থাকে 13 ডিগ্রি 20 কলা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি থাকে বাকি 10 ডিগ্রি অংশ। আসুন প্রথমে আমরা এই কুম্ভ রাশির জাতক জাতিকার কি বৈশিষ্ট্য জানবো, তারপরে এই কুম্ভ রাশির অধীনস্থ যে 3টি নক্ষত্র তাদের বৈশিষ্ট্য সম্পর্কেও জানবো। কুম্ভ রাশি হচ্ছে একটা স্থির রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এই রাশিকে কালপুরুষের জঙ্গদয় হিসাবে বর্ণনা করা হয়। এদের আকৃতি হচ্ছে স্কন্দপরি শূন্য কুম্ভ বিশিষ্ট নর। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ বর্ণ হচ্ছে কৃষ্ণ ও শ্বেত বর্ণ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, তাই এদের পশ্চিম দিকের স্বামীও বলা হয়। কুম্ভ রাশির জাতকদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো বিশ্বস্ততা, সংস্কার প্রিয়তা, একাগ্রতা, পরদুঃখ কাতরতা ও আত্মনির্ভরশীলতা। ধীরতা, স্থিরতা ও সহিষ্ণুতা এদের মধ্যে প্রবল মাত্রায় দেখা যায়। কুম্ভ রাশির মধ্যে সিংহ রাশির মতন বিশ্বাস ও নিষ্ঠার পরিপূর্ণ প্রকাশ থাকে। সিংহের মধ্যে যেমন স্বাতন্ত্র বৈশিষ্ট্য পাওয়া যায়, তেমনি কুম্ভ রাশির মধ্যে এর তন্ময় লক্ষ্য করা যায়। তাই কুম্ভের প্রধান গুণ হচ্ছে তন্ময়তা। মাথায় রাখবেন, তন্ময়তা এত স্পষ্ট এবং প্রবল অভিব্যক্তি আর কোনো রাশিতে লক্ষ্য করা যায় না। এই রাশির জাতকরা পরের দুঃখ, দুর্দশা ও অভাব মোচন করার জন্য সঞ্চিত অর্থ ও সামর্থ্য মুক্ত হস্তে ব্যয় করতে কুণ্ঠিত বোধ করেন না। এরা যদি একবার নিজের কর্মধারা নিশ্চিত করে কোনো কারণে শত বাধাবিঘ্ন এলেও বা অথবা কারোর অনুরোধেও এরা নিজের মত ও পথ পরিবর্তন করে না। যদি কেউ যুক্তি অথবা তর্কের মাধ্যমে এদের বুঝাতে পারে যে এদের মত এবং পথ অনুচিত, তাহলে এরা নিজের সিদ্ধান্ত অর্থাৎ মত এবং পথকে পরিবর্তন করে নেয়। বন্ধু বান্ধব এবং জনসাধারণের সঙ্গে মেলামেশার প্রবৃত্তি কুম্ভ রাশির জাতকদের অন্যতম বৈশিষ্ট্য। দুঃখের বিষয় এটাই, আপনাদের মধ্যে কল্পনা ও ভাবপ্রবণতা প্রবল থাকা সত্ত্বেও নিজেকে সর্বদা আপনারা একাকী ও নিঃসঙ্গ মনে করেন। যোগ্যতার দিক দিয়ে দেখলে যে সমস্ত কার্যে তীক্ষ্ণ বুদ্ধি, প্রতিভা, একাগ্রতা, মানসিক ও শারীরিক পরিশ্রমের প্রয়োজন, সেই সমস্ত কার্যে আপনারা যোগ্য। যে কার্যে জনসাধারণের কল্যাণ হয় এবং প্রশংসা ও প্রীতি অর্জন করা যায়, সেই সমস্ত দিকে আপনাদের বেশি আকর্ষণ থাকবে। ভাগ্যের দিক থেকে দেখলে আপনাদের বিদ্যা, বুদ্ধি, প্রতিভা ও স্বভাবের অনুকূল কর্মের উপরে ভাগ্য নির্ভরশীল। বেশিরভাগ ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটে। লটারি ও বৃত্তিমূলক কর্মের দ্বারা অর্থ উপার্জনের আপনাদের বহু যোগ আছে। আপনাদের বয়স যখন 28, 36, 40, 46, 55, 59 ও 67 আপনাদের ভাগ্যের পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া যখন বয়স 26, 34, 44, 52 অথবা 56 এমন বয়সে আপনাদের আকস্মিকভাবে সম্পত্তি লাভ ঘটতে পারে। বিবাহিত জীবন দেখলে আপনাদের শুভ অশুভ উভয় মিশ্রিত হয়ে আছে। যে রমণীর জন্ম রাশি কুম্ভ, মীন, মেষ, বৃষ, সিংহ, তুলা, বৃশ্চিক এবং ধনু, তাদের সঙ্গে বিবাহ হলে আপনাদের পারিবারিক জীবন অতিশয় সুখের হয়। এছাড়া যাদের জন্ম মাস ফাল্গুন, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন অথবা মাঘ, তাদের সঙ্গে বিবাহ হলে বিবাহিত জীবন খুব সুখের হয়। স্বাস্থ্যের দিক দিয়ে দেখলে স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালো।
অজীর্ণ শুক্রপীড়া, হাঁপানি, চক্ষুপীড়া ও দন্তপীড়া আপনাদের মধ্যে দেখা যায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ খুবই ভালো। দেশ দেশান্তরে ভ্রমণ ও স্থান পরিবর্তন আপনাদের জীবনে বহুবার আসবে। এবার আমরা কুম্ভ রাশির অধীনস্থ যে 3টি নক্ষত্র তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথম নক্ষত্রটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রটি মকর রাশির 23 ডিগ্রি 20 কলা থেকে কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 কলা অংশ পর্যন্ত থাকে। অধিপতি গ্রহ হচ্ছেন শনি, দেবতা হচ্ছেন অষ্টবসু। এই নক্ষত্রের প্রতীক হচ্ছে মৃদঙ্গ। ধনিষ্ঠা কথার অর্থ হচ্ছে ধনবতী, অর্থাৎ পার্থিব সম্পদকে বোঝায়। এই নক্ষত্রের জাতকরা গৌরবর্ণ, ধনবন্ত, দেবতা ও পিতামাতার ভক্ত হয়, দানশীল ও নৃত্যপ্রিয় হয়ে থাকে। এদের জীবনে একবার হলেও বসন্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। বিবাহিত জীবন দেখলে বিবাহিত জীবন খুব একটা সুখের নয়। এরা মূলত রাক্ষসগণ হয়ে থাকে। বিংশোত্তরী মতে এই নক্ষত্রের জাতকরা মঙ্গল দশায় জন্মগ্রহণ করে। দ্বিতীয় নক্ষত্রটি হচ্ছে শতভিষা নক্ষত্র। এই নক্ষত্রটি কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 কলা অংশ থেকে 20 ডিগ্রি অংশ পর্যন্ত থাকে। অধিপতি গ্রহ হচ্ছে শনি, দেবতা হচ্ছে বরুণ। এই নক্ষত্রের প্রতীক হচ্ছে বৃত্তাকার। শতভিষা অর্থাৎ শতবৈদ্য, দুঃখ করা, মৃত্যু, আলস্য, খিটখিটে মেজাজ, সূচিবায়ী, সহজে কোনো কার্য না হওয়া, স্থূল কপাল, চক্ষুরোগী, বাল্যকাল এবং বৃদ্ধ বয়সে কষ্ট এদের থাকে। শাস্ত্রীয় প্রবাদ, শতভিষা নক্ষত্রে চন্দ্রের অবস্থানকালে কোনো মানব যদি ব্যাধিগ্রস্ত হয় তাহলে সেই রোগ শত বৈদ্যের দ্বারাও আরোগ্য করা সম্ভব নয়। অর্থাৎ শুভর চেয়ে অশুভ এই নক্ষত্রে জাতক জাতিকাদের প্রচুর মাত্রায় থাকে। এরা মূলত রাক্ষসগণ হয়। বিংশোত্তরী মতে এই নক্ষত্রের জাতকরা রাহু দশায় জন্মগ্রহণ করে। তৃতীয় নক্ষত্রটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রটি কুম্ভ রাশির 20 ডিগ্রি অংশ থেকে মীন রাশির 3 ডিগ্রি 20 কলা অংশ পর্যন্ত থাকে। অধিপতি গ্রহ হচ্ছে শনি, দেবতা হচ্ছে অজপাল। এই নক্ষত্রের প্রতীক 2 মস্তক বিশিষ্ট মানব। অজ কপাল, কষ্ট সহিষ্ণু ও আড়ম্বর প্রিয় হয়। অশুভ নক্ষত্র অপরকে যন্ত্রণা দেওয়া, শাস্তি দেওয়া, কথায় বা ব্যবহারে দগ্ধ করা, উঠোবাসী ও নিষ্ঠুর প্রকৃতির হয়। এরা মূলত নরগণ হয়ে থাকে। বিংশোত্তরী মতে এই নক্ষত্রের জাতকরা বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করে। আজকের এই ভিডিওতে আমরা এই কুম্ভ রাশির অধীনস্থ যে 3টি নক্ষত্র তাদের সম্পর্কে জানলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলিকে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।